আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটা পেলে কি করবেন? ওয়েলকাম করছি সাঞ্জু টুকিটাকি থেকে। আমি সানজিদা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা ভাইবা বোর্ডে এরকমই একটা প্রশ্ন করেছিল, আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটা পেলে কি করবেন? জবাবে বলেছিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। জবাব শুনে ভাইবা বোর্ডের লোক অবাক হয়ে তার কাছে ব্যাখ্যা চাইলেন। কারণ হিসাবে লোকটা এভাবেই ব্যাখ্যা করেছিল, যারা যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানো মানেই হয় না। এতে তাদের আর আমার কষ্ট বাড়বে, বরং আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে গেলে তারা হয়তো আমার জন্য শুভকামনাই করবে। আপনার সব কাজ যেন আপনাদের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে। যে লোকটা আপনার লেখার বানান ভুল ধরে সে লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়েও গুরুত্বপূর্ণ। তাকে আনফ্রেন্ড না করলে লাভ কিন্তু আপনারই। তার ভয়ে আপনি সঠিক বানানটাই কিন্তু লিখবেন। প্রতিটা অর্জনের পিছনে শত্রু থাকলে সেটা দ্রুত ফিডব্যাকটা পাওয়া যায়, তবে সেটা কঠিনও বটে। তবে মনে রাখবেন, আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই তাদেরকে ভালোবাসুন। একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে গালির মেজাজটা সেন্ড করেই আপনার কাছ থেকে একটা গালি শোনার অপেক্ষা করে। আপনি গালি দিলেই তো শেষ ব্যাপারটা। নোংরা হলে সে সফল হলো, আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া সেন্ড করেন, আপনার সম্পর্ক সে ভিন্নভাবে ভাববে। বিশ্বাস করুন, সে আপনাকে নতুন করে দেখবে। ডু সামথিং ডিফারেন্ট। নিজেকে আবিষ্কার করুন, সবাইকে ভালোবাসুন। দিন শেষে আপনার শত্রু আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত। প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতা। কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে তাকে সালাম দিয়ে চলুন। আপনি ছোট হবেন না, বরং বড়ই হবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কারো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন।